যে উপমহাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব এবং এই ফুটবল প্রেমী বাংলাদেশের মানুষ এমনকি বিশ্বকাপও দেখছেন যত খেলায় হচ্ছে সবচেয়ে যখন ফুটবল হয় তখন সারা রাত মানে জেগে থেকে ক্রেজ এটা তো আর বলার অবকাশ থাকে না। আজকে যারা মধ্যমণি আমাদের যে ফুটবল প্লেয়াররা আমাদের মোহামেডান ক্লাবের সকল বোর্ড অফ মেম্বার্স এবং সকল সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের অতীতের সেই ঐতিহ্যবাহী যে সমস্ত ফুটবলাররা আছেন এবং মোহামেডান ক্লাবের সমর্থক এবং যারা আজকে এখানে আসেন মিডিয়া সহ সবাইকে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি বিনীত সালাম জানাচ্ছি। আজকে এখানে লোকমান ভাই অনেক বেশি হয়তো উল্লেখ করে ফেলছে। আমি আসলে ক্রীড়াঙ্গনের সাথে খুব বেশি সম্পৃক্ত ছিলাম না, যেহেতু আমার বড় ভাই, আমি অনেকদিন থেকে মোহামেডান ক্লাবের সাথে আমি সদস্য, সেই সিন্স বিগিনিং থেকে 6-7 থেকে, তো আমি পুরোপুরি সম্পৃক্ত ছিলাম না, ওখানে সকল মিটিংয়ে আসতে পারতাম না, যেহেতু আমাকে বড় ভাই হুকুম করছে আমাদের মাননীয় সভাপতি আমাদের এমপি বরদুল্লাহ ভলু মহোদয়, তো সেটা আমার উপেক্ষা করার মতো আমার সেই ধরনের কোনো রকমের সাহস ছিল না। আমি বিনীত অনুরোধ করেছিলাম যে না, আমি তো মোহামেডান ক্লাবের সাথে সেই 2006 থেকে আজকে 22 বছর থেকে আসি, আমি থাকবো আপনাদের সাথে। যাই হোক, যে কথা বলছি, উনি আমাকে হুকুম করছে, এই জন্য আমি এটা নিয়েছি। বাট আমার লোকমান ভাই সহ বলেছে, আমাদের যারা আমাদের সহকর্মী মানে আমাদের কলিগরা, ওনারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে, আরও একজনের কথা উল্লেখ করছেন, আমি তখন বিদেশ ছিলাম, বুল্লু ভাই লোকমান ভাই ফোন করছে, আমি ইউরোপ ছিলাম। তো এই যে ধরেন স্বতঃস্ফূর্তভাবে যারা মোহামেডানকে ভালোবাসে, আজকে চিটং থেকে আসছে, অনেক জায়গা থেকে আসছে, যেভাবে আমাদের সভাপতি মহোদয় উল্লেখ করছে যে উপমহাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব, এই মোহামেডানটা এখন 3 ভাগ হইয়া মানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে আছে। তো অ্যাকচুয়ালি যেটা লোকমান ভাই উল্লেখ করছে ওখান থেকে ধার করা কথাই বলতে চাই, বাট আমরা সবাই জানি যে এটা ছিল আসলে একটা ফুটবল কেন্দ্রিক ক্লাব। আমাদের কুতুব ভাই সহ ওরা যারা ওই সময় খেলাধুলা করছে বা পরে সভাপতি হয়েছে, আমাদের গ্রামে গঞ্জে যেখানে খেলা হতো তখন মোহামেডান ভার্সেস আবাহনী এই দুইটার নামে থাকতো, এবং সমর্থকের দিক থেকে প্রত্যেক বাড়িতে আজকে যেভাবে আর্জেন্টিনা ব্রাজিলের মানে ফ্ল্যাগ উঠায়, তখন ছেলে ছিল মোহামেডান ভার্সেস আবাহনী। সেই জন্য এই ঐতিহ্যবাহী ক্লাব এবং এই ফুটবল প্রেমী বাংলাদেশের মানুষ এমনকি বিশ্বকাপও দেখছেন যত খেলায় হচ্ছে সবচেয়ে যখন ফুটবল হয় তখন সারা রাত মানে জেগে থেকে ক্রেজ এটা তো আর বলার অবকাশ থাকে না। তো আজকে আমরা সেই ফুটবলের জন্য আমাদের যে মানে আমাদের যে ফুটবল প্লেয়ারদেরকে আমরা আজকে এখানে ঘোষণা করা হবে, বা যারা এখানে আজকে এখানে আমাদের সাথে অংশগ্রহণ করছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা যাতে মন প্রাণ দিয়া এটাকে তারা নিজেরা, লোকমানটা বলছি এটা ভাগ্য আল্লাহর হাতে, কে জিতবে কে হারবে মানে চ্যাম্পিয়ন এটা ভাগ্য আল্লাহর হাতে। বাট আমরা এবং আমাদের সমর্থক বৃন্দ এবং আমাদের ফুটবল প্লেয়ার যারা আছে তারা যাতে মন প্রাণ দিয়া এটাকে আমরা চেষ্টা করি আমাদের সেরাটা দেখার জন্য। তো এটার জন্য দেশবাসী সহ সবাই অপেক্ষা করছে। আমি আশা করবো আমাদের ফুটবলার যারা আছেন ওনারা আপনাদের সেরাটা দিয়ে আমাদের মোহামেডানের সেই পুরানো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো, এবং আমাদের অসংখ্য সমর্থক এবং যারা আমাদের মানে কর্মী আছে তারা তাদের প্রতি আপনারা আমাদের সেই ইয়েটা দেখাবেন, এবং আমরা সেটা আশা করি আপনাদের সাথে সেটাই আশা করি। এই বলে আমি আমার বক্তব্য নাতি দীর্ঘ না করে এখানে আপনাদের সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম।